না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করব না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। আচ্ছা বাবু, বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবর মতো। আমি তো তোমার জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই, তোমার সাথে এই মেয়েটাকে? আমার পাশেও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন। আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে ভালোবাসি। তাই না বলো? ডিভোর্স দিবে আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না, এই লোকটাকে আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই, ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ইমাম শোনো, ইমাম তুমি আমাকে বল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব না। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে, শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। পরেশগার মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক, ভালো থেকো। না না, পাগল, পাগল, পাগল। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না। তোমাকে আমি কিসে মাফ করবো? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ, আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। মাফ করবো? হ্যাঁ, আমি তোমাকে মাফ করবো। কারণ কি জানো? কারণ আমি তোমাকে এখান থেকে ভালোবাসি। আর যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো না, কখনো তোমাকে মাফ করতো না। কারণ তুমি যে ভুল করছো আমার অযোগ্য। আর তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিব, ঠিক আছে? আমি আশা করি নেক্সট ডে এরকম ভুল তুমি করবে না। আর তুমি কি ভাবছো, ও আমার গার্লফ্রেন্ড? আরে ভাই, ও আমার ফ্রেন্ড। এই বল না। অনেক অ্যাক্টিভ করলাম তোরা লাগে, অনেক স্যাক্রিফাইস করলাম। আমি তোমার এই ব্যাপারটা অনেক আগে থেকে জানতাম। তোমার যে তুমি বাইরে দাদার ব্যাপারে সব জানতাম। আমি খুব ভেঙে পড়ছিলাম। তারপর আমি ওকে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, আর ওর আইডিয়া মোতাবেক আজকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আরেকটা কথা বলি, তুমি ঘরের বউ, ঘরেই থাকো, ঘরেই তোমাকে মানে এরকম টাকা দিতে যাচ্ছিল না। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। আচ্ছা বাবু, বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবর মতো। আমি তো তোমার জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই, তোমার সাথে এই মেয়েটাকে? আমার পাশেও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন।
আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে ভালোবাসি। তাই না বলো? ডিভোর্স দিবে আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না, এই লোকটাকে আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ইমাম শোনো, ইমাম তুমি আমাকে বল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব না। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে, শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। পরেশগার মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাইফ, ভালো থেকো। না না, পাবেল, পাবেল, পাবেল। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না। তোমাকে আমি কিসে মাফ করবো? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ, আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগে তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরো, আমি সহ্য করতে পারছি না। প্লিজ মাফ করবো? হ্যাঁ, আমি তোমাকে মাফ করবো। কারণ কি জানো? কারণ আমি তোমাকে এখান থেকে ভালোবাসি। আর যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো না, কখনো তোমাকে মাফ করতো না। কারণ তুমি যে ভুল করছো আমার অযোগ্য। আর তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিব, ঠিক আছে? আমি আশা করি নেক্সট ডে এরকম ভুল তুমি করবে না। আর তুমি কি ভাবছো, ও আমার গার্লফ্রেন্ড? আরে ভাই, ও আমার ফ্রেন্ড। এই বল না। অনেক অ্যাক্টিভ করলাম তো, তোরা লাগে অনেক স্যাক্রিফাইস করলাম। আমি তোমার এই ব্যাপারটা অনেক আগে থেকে জানতাম। তোমার যে তুমি বাইরে যা যা তুই ব্যাপারে সব জানতাম। আমি খুব ভেঙে পড়ছিলাম। তারপর আমি ওকে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, আর ওর আইডিয়া মোতাবেক আজকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আরেকটা কথা বলি, তুমি ঘরের বউ, ঘরেই থাকো, ঘরেই তোমাকে মানে এরকম টাকা দিতে যাচ্ছিল না। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগে তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরো, আমি সহ্য করতে পারছি না। প্লিজ। আচ্ছা বাবু, বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবর মতো, কিন্তু আমি সবসময় তোমার সুন্দর। জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই, তোমার সাথে এই মেয়েটাকে? আমার পাশে ও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো, তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন। আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে ভালোবাসি। কেন বলো? ডিভোর্স দিবে আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না, এই লোকটাকে আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না।
তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। না ইমাম, শোনো ইমাম, তুমি আমাকে ভুল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে, শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। পরের মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাইফ, ভালো থেকো। না না, পাগল, পাগল, পাগল। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না। তোমাকে আমি কিসে মাফ করব? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ, আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগে তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরো, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। মাফ করব? হ্যাঁ, আমি তোমাকে মাফ করব। কারণ কি জানো? কারণ আমি তোমাকে এখান থেকে ভালোবাসি। আর যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো না, কখনো তোমাকে মাফ করতো না। কারণ তুমি যে ভুল করছো আমার অযোগ্য। আর তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিব, ঠিক আছে? আমি আশা করি নেক্সট ডে এরকম ভুল তুমি করবে না। আর তুমি কি ভাবছো, ও আমার গার্লফ্রেন্ড? আরে ভাই, ও আমার ফ্রেন্ড। এই বল না। অনেক অ্যাক্টিভ করলাম দোস্ত, তোরা লাইক অনেক স্যাক্রিফাইস করলাম। আমি তোমার এই ব্যাপারটা অনেক আগে থেকে জানতাম। তোমার যে তুমি বাইরে দাদার ব্যাপারে সব জানতাম। আমি খুব ভেঙে পড়ছিলাম। তারপর আমি ওকে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, আর ওর আইডিয়া মোতাবেক আজকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আর একটা কথা বলি, তুমি ঘরের বউ, ঘরেই থাকো, ঘরেই তোমাকে মানে এরকম টাকা দিতে যাচ্ছ না। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগে তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরো, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। আচ্ছা বাবু, বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবর মতো, কিন্তু সবসময় সুন্দর। জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই, তোমার সাথে এই মেয়েটাকে? আমার পাশেও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো, তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন। আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে ভালোবাসি। তাই না বলো? ডিভোর্স দিব আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না, এই লোকটাকে আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই, ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে, অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ইমাম, শোনো ইমাম, তুমি আমাকে ভুল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে, শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। পরের মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাইফ, ভালো থেকো। না না, পাগল, পাগল।
পাবেন পাবেন তুমি আমাকে মাফ করে দাও। আরে কি করছিস তুই? পাগল কথা বলছিস? আচ্ছা, আরে ওসব কথা বল। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না। তোমাকে আমি কিসে মাফ করব? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ, আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার, আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি, তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। মাফ করব? হ্যাঁ, আমি তোমাকে মাফ করব। কারণ কি জানো? কারণ আমি তোমাকে এখান থেকে ভালোবাসি। আর যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো না, কখনো তোমাকে মাফ করতো না, কারণ তুমি যে ভুল করছো ক্ষমার অযোগ্য। আর তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিব, ঠিক আছে? আমি আশা করি নেক্সট ডে এরকম ভুল তুমি করবে না। আর তুমি কি ভাবছো, ও আমার গার্লফ্রেন্ড? আরে ভাই, ও আমার ফ্রেন্ড। এই বল না। অনেক অ্যাক্টিভ করলাম তো, তোরা লাগে অনেক স্যাক্রিফাইস করলাম। আমি তোমার এই ব্যাপারটা অনেক আগে থেকে জানতাম, তোমার তুমি বাইরে দাদা তুই ব্যাপারে সব জানতাম। আমি খুব ভেঙে পড়ছিলাম, তারপর আমি ওকে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, আর ওর আইডিয়া মোতাবেক আজকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আরেকটা কথা বলি, তুমি ঘরের বউ, ঘরেই থাকো, ঘরেই তোমাকে মানে এরকম টাকা দিতে যাচ্ছিল না। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার, আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি, তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। আচ্ছা বাবু, বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবর মতো, আমি কিন্তু তো সবসময় তোমার সুন্দর। জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই তোমার সাথে এই মেয়েটাকে? আমার পাশেও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো, তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন, আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে ভালোবাসি, তাই না বলো? ডিভোর্স দিবে আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না, এই লোকটাকে আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই, ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ইমাম, শোনো ইমাম, তুমি আমাকে ভুল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো না। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে, শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। ওয়েস্টার মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাইফ, ভালো থেকো। না না, পাগল পাগল পাগল। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না। তোমাকে আমি কিসে মাফ করব? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ, আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার, আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি, তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। মাফ করব? হ্যাঁ, আমি তোমাকে মাফ করব। কারণ কি জানো? কারণ আমি তোমাকে এখান থেকে ভালোবাসি। আর যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো না,
কখনো তোমাকে মাফ করতো না, কারণ তুমি যে ভুল করছো ক্ষমার অযোগ্য। আর তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিব, ঠিক আছে? আমি আশা করি নেক্সট ডে এরকম ভুল তুমি করবে না। আর তুমি কি ভাবছো, ও আমার গার্লফ্রেন্ড? আরে ভাই, ও আমার ফ্রেন্ড। এই বল না। অনেক অ্যাক্টিভ করলাম দোস্ত, তোরা লাগে অনেক স্যাক্রিফাইস করলাম। আমি তোমার এই ব্যাপারটা অনেক আগে থেকে জানতাম। তোমার যে তুমি বাইরে দাদা তুই ব্যাপারে সব জানতাম। আমি খুব ভেঙে পড়ছিলাম, তারপর আমি ওকে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, আর ওর আইডিয়া মোতাবেক আজকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আরেকটা কথা বলি, তুমি ঘরের বউ, ঘরেই থাকো, ঘরেই কেন তোমার এরকম টাকা দিতে যাচ্ছিল না। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগে তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এখন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরো, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। আচ্ছা বাবু, বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবর মতো। আমি তোমার জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই তোমার সাথে এই মেয়েটাকে? আমার পাশে ও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন, আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে ভালোবাসি। তাই না বলো? ডিভোর্স দিবে আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না, এই লোকটাকে আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই, ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ইমাম শোনো, ইমাম তুমি আমাকে ভুল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো না। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে, শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। পরের মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাইফ, ভালো থেকো। না না, পাগল পাগল পাগল। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না। তোমাকে আমি কিসে মাফ করবো? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ, আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগে তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এখন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরো, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। মাফ করবো? হ্যাঁ, আমি তোমাকে মাফ করবো। কারণ কি জানো? কারণ আমি তোমাকে এখান থেকে ভালোবাসি। আর যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো না, কখনো তোমাকে মাফ করতো না, কারণ তুমি যে ভুল করছো ক্ষমার অযোগ্য। আর তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিব, ঠিক আছে? আমি আশা করি নেক্সট ডে এরকম ভুল তুমি করবে না। আর তুমি কি ভাবছো, ও আমার গার্লফ্রেন্ড? আরে ভাই, ও আমার ফ্রেন্ড। এই বল না। অনেক অ্যাক্টিভ করলাম দোস্ত, তোরা লাগে অনেক স্যাক্রিফাইস করলাম। আমি তোমার এই ব্যাপারটা অনেক আগে থেকে জানতাম। তোমার যে তুমি বাইরে দাদা তুই ব্যাপারে সব জানতাম। আমি খুব ভেঙে পড়ছিলাম, তারপর আমি ওকে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, আর ওর আইডিয়া মোতাবেক আজকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আরেকটা কথা বলি, তুমি ঘরের বউ, ঘরেই থাকো, ঘরেই কেন তোমার এরকম টাকা দিতে যাচ্ছিল না।
না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করব না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। আচ্ছা বাবু, বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবর মতো। আমি তো সবসময় জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই, তোমার সাথে এই মেয়েটাকে? আমার পাশেও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন। আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে ভালোবাসি। তাই না বলো? ডিভোর্স দিবে আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না এই লোকটাকে, আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই, ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ইমাম, শোনো ইমাম, তুমি আমাকে বল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব না। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে, শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। পরেশগার মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক, ভালো থেকো। না না, পাগল, পাগল, পাগল। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না। তোমাকে আমি কিসে মাফ করবো? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ, আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। মাফ করবো? হ্যাঁ, আমি তোমাকে মাফ করবো। কারণ কি জানো? কারণ আমি তোমাকে এখান থেকে ভালোবাসি। আর যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো না, কখনো তোমাকে মাফ করতো না। কারণ তুমি যে ভুল করছো ক্ষমার অযোগ্য। আর তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিব, ঠিক আছে? আমি আশা করি নেক্সট ডে এরকম ভুল তুমি করবে না। আর তুমি কি ভাবছো, ও আমার গার্লফ্রেন্ড? আরে ভাই, ও আমার ফ্রেন্ড। এই বল না। অনেক অ্যাক্টিং করলাম দোস্ত, তোরা লাগে অনেক স্যাক্রিফাইস করলাম। আমি তোমার এই ব্যাপারটা অনেক আগে থেকে জানতাম। তোমার যে তুমি বাইরে যা যা ব্যাপারে সব জানতাম। আমি খুব ভেঙে পড়ছিলাম। তারপর আমি ওকে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, আর ওর আইডিয়া মোতাবেক আজকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আরেকটা কথা বলি, তুমি ঘরের বউ, ঘরেই থাকো, ঘরেই তোমাকে মানে এরকম টাকা দিতে যাচ্ছিল না। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগি তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরাও, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। আচ্ছা বাবু, বললে না তো আজকে আমাকে কেমন লাগছে? বরাবর মতো। আমি তো সবসময় জন্মদিনের জন্য সাজছি। তুমি এখানে? এই, তোমার সাথে এই মেয়েটাকে? আমার পাশেও আমার গার্লফ্রেন্ড। তোমার পাশে কে? আমার সাথে ওর কথা পরে হবে। আর না না, পরে কেন হবে? সবকিছু যখন ক্লিয়ার করেই দিয়েছো তখন আমিও ক্লিয়ার করে দেই। ও যেমন তোমার গার্লফ্রেন্ড, ও তেমন আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার 2 বছরের রিলেশন।
আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে ভালোবাসি। কেন বলো? ডিভোর্স দিবে আমাকে? তুমি ওকে বিয়ে করবে এটা যদি আমাকে আগে বলতা, তাহলে তোমাদের বিয়েটা আমি ধুমধাম করে দিতাম। শুভ্রা, আমি তো কোনো কিছুই বুঝতেছি না, এই লোকটাকে আর তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? কেউ না, এমনি। ভাই ও বলবে না, আমি বলছি। আমি ওর স্টিল নাও প্রেজেন্ট হাজবেন্ড। শুভ্রা, তোমার হাজবেন্ড আছে অথচ আমাকে কিছুই বলনি। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও এতদিন আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছো। তোমরা মেরে এরকম কেন? দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি কিভাবে দিনের পর দিন আমার সাথে এরকম সম্পর্ক রাখতে পারলে? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ইমাম শোনো, ইমাম তুমি আমাকে বল। ছাড়ো। যে মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রিলেশন রাখতে পারে, সে মেয়েকে আমি বিয়ে করার পর সে যে অন্য কোথাও রিলেশন করবে না, তার গ্যারান্টি কি আছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো না। গুড বাই। ইমাম, ইমাম। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল। আমি চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, কিন্তু এখন তার কিছু করার নেই। আর এখন আমাদের অনেক প্ল্যানিং বাকি আছে, শপিং করতে হবে। আর দেখো, ওকেও দেখো আর তুমি নিজেকেও দেখো। পরেশগার মেয়ে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাইফ, ভালো থেকো। না না, পাবেল, পাবেল, পাবেল। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন ভুল করবো না। তোমাকে আমি কিসে মাফ করবো? আমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে সব প্ল্যানিং শেষ, আমাদের খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। না না, এমন কথা বলো না, আমি দোহাই লাগে তোমার। আমি শয়তানের প্ররোচনায় এই কাজ করছি, আমি আর কখনো করবো না। আমি এমন ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে সরো, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। মাফ করবো? হ্যাঁ, আমি তোমাকে মাফ করবো। কারণ কি জানো? কারণ আমি তোমাকে এখান থেকে ভালোবাসি। আর যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো না, কখনো তোমাকে মাফ করতো না। কারণ তুমি যে ভুল করছো আমার অযোগ্য। আর তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিব, ঠিক আছে? আমি আশা করি নেক্সট ডে এরকম ভুল তুমি করবে না। আর তুমি কি ভাবছো, ও আমার গার্লফ্রেন্ড? আরে ভাই, ও আমার ফ্রেন্ড। এই বল না। অনেক অ্যাক্টিভ করলাম তোরা লাগে, অনেক স্যাক্রিফাইস করলাম। আমি তোমার এই ব্যাপারটা অনেক আগে থেকে জানতাম। তোমার যে তুমি বাইরে যা যা ব্যাপারে সব জানতাম। আমি খুব ভেঙে পড়ছিলাম। তারপর আমি ওকে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করছি। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, আর ওর আইডিয়া মোতাবেক আজকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আরেকটা কথা বলি, তুমি ঘরের বউ, ঘরেই থাকো, ঘরেই তোমাকে মানে এরকম টাকা দিতে যাচ্ছিল না।